আজকে খেলা হবে, কি নিয়ে খেলা হবে? এই দুটোকে নিয়ে খেলা হবে। আজ সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, আর এই খাচ্ছি বড় আকারের ফুচকা। দুজনের ফুচকার সাইজ সমান। আমাদের নিজেদের যদি কোনো স্টুডিও থাকে সেখানে আমাকে ডাকতে হবে আলাদা করে ইনভাইট করে। এবার সেটা তোমরা যদি বুঝতে পারো তো তোমরা বুদ্ধিমান, না বুঝতে পারলে আমার কিছু করার নেই। তবে উনি আসবেন। পাপ্পি মহারাজের কচুরিটা, এটা আমার আওয়াজ টাওয়াজ হবে, মাইকের কাছে নিচ্ছি একটু। এটা হচ্ছে লালি ছাঙ্গানির ক্লাব কচুরিটা। মশলা আর তেল দেখা যাচ্ছে এখানে, কিন্তু তোমরা তেলের পাশাপাশি কিন্তু আলুগুলো যথেষ্ট পরিমাণে ভিজিবল। তরকারি পরিমাণটাও কিন্তু এখানে বেশি রয়েছে। আমার জন্য ওই লুচি আর পেটাই পরোটাই ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা দেখে চলে যাও না, দাঁড়াও পালিয়ে চলে যাও না। থাম্বনেলে যেটা দেখেছো সেটাই হবে। এখন বাড়িতে বসে রয়েছি, উৎসবের বাড়িতে। প্রচন্ড এক্সস্টেড ছিলাম আজকে। এটা এই নিয়ে 3 নম্বর ভিডিও হচ্ছে। এর আগে একটা ক্লিপ আছে, সেটা আগে দেখে নাও, তারপরে মেন ভিডিওতে আসছি আমি। খেলা হবে, ঠিক আছে? আজকে খেলা হবে। কি নিয়ে খেলা হবে? এই দুটোকে নিয়ে খেলা হবে। ভিডিওর টাইটেল আর থাম্বনেলে তোমরা অলরেডি দেখে নিয়েছো যে আজকে ছাঙ্গানি ভার্সেস ছাঙ্গানি, ঠিক আছে? ক্লাব কচুরি আজকে যুদ্ধ হবে। দুখানা খাবার নিয়ে নিয়েছি, দুখানা ভিডিও তোমরা অলরেডি এর আগে দেখে নিয়েছো ইন্ডিভিজুয়াল ভিডিও গুলো। আজকে এটার কম্পারিজন ভিডিও করবো। আর কম্পারিজন ভিডিও আমার চ্যানেলে এটা ফার্স্ট টাইম হতে চলেছে। কম্পারিজন ভিডিও এর আগে এতদিনে করিনি। তো আজকে এই দুটোর মধ্যে দেখবো যে কোনটা আমার বেশি ভালো লাগে, বা আমার টেস্ট বাজের সাথে কোনটা কিরকম যায় সেটা তোমাদেরকে জানাবো। তো দেখা যাক আজকে খেলাটা কিরকম চরম লেভেলে হয় না জাস্ট খেলা হয়। 2000 years later. খাবার দাবার তো খাওয়াবে, কিন্তু তার আগে প্রথমবার যারা এই মুখটা দেখছো তাদেরকে জানিয়ে দিই, আমি হলাম স্নেহাশিস আর তোমরা এখন রয়েছো স্নেহাশিস কিংডমে। তাহলে চলো জমিয়ে খেয়ে বাঙালিয়ানা দেখানো যাক। দুটো প্যাকেট নিয়েছি, তোমাদেরকে তো অলরেডি তখন মানে ওখানেই দেখাচ্ছিলাম। দেখো, এটা হচ্ছে ওই লালি ছাঙ্গানির দোকান থেকে। আর ওখান থেকে একটা চোর উকি মারছে, দেখতে পাচ্ছ, একটা ছোটখাটো না বেশ বড়সড় শরীর নিয়ে। আর এটা হচ্ছে পাপ্পি মহারাজ, মানে ছাঙ্গানি পাপ্পি মহারাজের দোকান থেকে এই ক্লাব কচুরিটা নেওয়া হয়েছে। এটা এরকম একটা প্যাকেটে দিয়েছে। আর একটু বেশ টাকা পয়সা খসিয়ে বেশ দামটাও একটু 4 টাকা বেশি নিচ্ছে। যাই হোক, সে বিষয়ে এখন যাচ্ছি না। তার জন্য একটা প্যাকেট দিচ্ছে। প্লেটিং করে নি তারপরে কি হবে? আজকে সব খেলা হবে। খেলা তো এবারে হবে। দেখো, আগে তোমাদেরকে বলে দিই কোন দিকে কোনটা রয়েছে, ঠিক আছে? আমার ডান দিকে রয়েছে এটা হচ্ছে লালি ছাঙ্গানির ক্লাব কচুরিটা, আর বাঁ দিকে রয়েছে পাপ্পি মহারাজের ক্লাব কচুরি। এটা বুঝতে আরো জিনিস তোমাদের সুবিধা হবে। এর বাটিটা হচ্ছে একটু বড় রয়েছে, বাটিটা একটু ছোট রয়েছে, ঠিক আছে? আচ্ছা, খাওয়ার আগে তাহলে তোমাদের সাথে বেসিক কম্পারিজনটা আমি একটু করে ফেলি, ঠিক আছে? এখানে ব্র্যান্ডিং দেখতে পাচ্ছ, লালি ছাঙ্গানির যে ক্লাব কচুরিটা দিচ্ছে ওরা কিন্তু বেশ ব্র্যান্ডিং করে দিচ্ছে। ওদের প্যাকেটটা তোমরা অলরেডি আগে দেখেছিলে যখন আমি ঢালছিলাম, বা প্রথমে যখন দেখিয়েছিলাম। ওদের কিন্তু প্যাকেটেও নাম লেখা রয়েছে। 4 পিস দিচ্ছে। দামটা হচ্ছে এটা 40 টাকা, মানে বসে খাও আর পার্সেল নাও একই ব্যাপার। দাম 40 টাকা নিচ্ছে। এই যে কন্টেনার দিয়েছে, এগুলোর জন্য কিন্তু দাম আলাদা এক্সট্রা নেয়নি। ওখানে আমরা দাঁড়িয়ে তখন খেয়েছিলাম, 4 পিস নিয়েছিলাম, 40 টাকা দাম দিয়েছিল। আর এবারে আসি পাপ্পি মহারাজেরটাতে। এরা কোনো ব্র্যান্ডিং ওইভাবে আলাদা করে করছে না, নর্মাল একটা কন্টেনারে দিয়েছে, নর্মাল প্লাস্টিকও দিয়েছে। এরা 4 টাকা দাম কম নিচ্ছে। এইটুকু হচ্ছে দুজনের দামের মধ্যে পার্থক্য। মানে সকাল থেকে এই ক্লাব কচুরি খেয়ে যাচ্ছি, ঠিক আছে? আজ সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, আর এই খাচ্ছি। মেন কম্পারিজনে আসা যাক। বড় আকারের ফুচকা, দুজনের ফুচকা সাইজ সমানই। মজা করে বলছি, ফুচকা টুচকা গুলো এগুলোকে আবার সিরিয়াসলি নিয়ে কেউ আবার গালাগালি দিতে এসো না। অনেকক্ষণ আগে নিয়েছি, এখন 1:30 বাজে, ঠিক আছে? সেই সকালবেলা কখন নিয়েছি। প্রত্যেকটা জিনিসই কম বেশি ঠান্ডা হয়ে গেছে, গরম কোনো কিছুই নেই। অত দূর থেকে এনেছি, তরকারি যে এখন এই গরমের মধ্যে ঠিক রয়েছে, এটাই হচ্ছে সব থেকে বড় একটা ব্যাপার। কচুরিটা এই দেখো, চিমড়ে তো গেছে, স্বাভাবিক একটা ব্যাপার। ভিতরটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে লালি ছাঙ্গানির ক্লাব কচুরিটা। দেখো, তোমরা আগের ওই ভিডিওটা অলরেডি দেখেছো। যারা ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। এটা দেখতে সাবস্ক্রাইবটা করে নিও। ভালো ভালো খাবার দাবার তো দেখাচ্ছি নাকি। দেখো, এর ভেতরে পুরটা তোমরা দেখতে পাচ্ছ ভিজিবল রয়েছে। এগুলোতে ভেতরে দেওয়া হয় হচ্ছে বিউলির ডালের পুর দেওয়া হয়। এবার তার পাশাপাশি এটা আগে আমি খেয়েছি বলে আমি জানি, এর ভেতরে গোলমরিচ থাকে, জোয়ান থাকে, আর হচ্ছে হিং থাকে। পাপ্পি মহারাজের কচুরিটা, এটা আমার আওয়াজ টাওয়াজ হবে, মাইকের কাছে নিচ্ছি একটু। এটা একটু শক্ত হয়ে গেছে। দেখো, স্টাফিংটা এর ভেতরেও দেখা যাচ্ছে। এর ভেতরেও আমি কালো জিরে আর জোয়ানটা দেখতে পাচ্ছি। দেখো, হয়তো তোমরা দেখতে পাচ্ছ। প্যাকেট তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে যখন, দেখো এইরকম উপরে তেল তো দেখো রয়েছে। তেল দুটো দোকানেই রয়েছে। কম্পারেটিভলি এখানটা একটু বেশি রয়েছে। এই লালি ছাঙ্গানির এখান দোকানের যে তরকারিটা, এখানে তেলটা একটু বেশি রয়েছে, আর এখানে তুলনামূলকভাবে একটু কম রয়েছে। বাকি তেল রয়েছে, মানে দুজনেই তেল রয়েছে। এবার এখানে হচ্ছে তরকারি যেটা আলু উপর থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তোমাদের হয়তো ক্যামেরা দেখো, হয়তো দেখতে পাবে না। এখানে উপর শুধু এই মশলা আর তেল দেখা যাচ্ছে। এখানে কিন্তু তোমরা তেলের পাশাপাশি কিন্তু আলুগুলো যথেষ্ট পরিমাণে ভিজিবল। তরকারি পরিমাণটাও কিন্তু এখানে বেশি রয়েছে। এখানে দেখো এতখানি পরিমাণে একটা কোয়ান্টিটি রয়েছে, এখানে অল্প রয়েছে। লালি ছাঙ্গানির কচুরিটা দিয়ে আমি শুরু করছি। দেখো, সেরকম স্বাদ সত্যি বলতে এখন পাচ্ছি না, কারণ এগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে। সকালবেলা যখন গরম গরম খেয়েছিলাম আমার কিন্তু এটা দারুণ লেগেছিল। কিন্তু বেশ ফ্লেভারফুল। প্রথমে হচ্ছে জোয়ান আর ওই কালো জিরের গন্ধটা আসছে, তারপর শেষে কি হিঙের গন্ধটা রয়েছে। এটা আমি ওই ইন্ডিভিজুয়াল ভিডিওতে বলেছিলাম। তো এটা কিন্তু এই কচুরিটা কিন্তু লাল ছাঙ্গানি খেতে বেশ ভালো।
এবার হচ্ছে পাপির। ডালের ফ্লেভারটা আমি একটু বেশি পেলাম, আর হালকা হালকা জোয়ানেরটা আসছে। হিঙের ফ্লেভারটা কিন্তু আমি এখানে পাইনি। হতে পারে এখানে দেয় কি দেয় না সেটা আমি জানি না, কিন্তু আমি পাইনি। কচুরিটার মধ্যে যদি পয়েন্ট দিতে হয়, আমি এটাকে একটু পয়েন্টের দিক থেকে একটু এগিয়ে রাখবো, এটাকে স্লাইটলি বেশি রাখবো। খারাপ নয় এটাও, কিন্তু এটা আমার পার্সোনালি বেশি ভালো লেগেছে। এবার আসছি তরকারিতে। বড্ড বেশি হেভি, মানে সচরাচর কি বলতো, সকালবেলা জল খাবারে আমরাও তেলে ভাজা জাতীয় জিনিসপত্রই খাই আমরা বাঙালিরা, কিন্তু এতখানি রিচ তরকারি কিন্তু আমরা খাই না। আমার তরকারিগুলো বেশি হালকা থাকে। এরকম আলুর তরকারি আমরা লুচির সাথে বা পুরীর সাথেও খাই, সেখানে কিন্তু এতখানি রিচ থাকে না। কিন্তু তরকারি বড্ড বেশি রিচ। আমি জানি না কিভাবে ওনারা রেগুলারলি খান। এত ভিড় তো দোকানের সামনে তোমরা দেখেছো, দুটো দোকানের সামনে যথেষ্ট পরিমাণে ভিড় ছিল, সেখানে কিন্তু প্রতিদিন তারা খান। তো হতে পারে ওনাদের ডাইজেস্ট ব্যাপারটা হয়ে যায়, যেহেতু ছোটবেলা থেকে খাওয়াটা অভ্যস্ত হচ্ছে, আমাদের নেই। লালির তরকারিতে তরকারিটা খারাপ না, তবে মশলার পরিমাণটা এখানে একটু আমার কম লাগলো এটার তুলনায়, কিন্তু টেস্ট ওয়াইজ এইটা একটু বেশি ভালো লেগেছে। এটাতে পয়েন্টের দিক থেকে এটাকে একটু এগিয়ে রাখবো তরকারির দিকে। আর ভুজিয়া নিয়ে আমি কম্পারিজনটা করবো না, ভুজিয়া দুটোরই ভুজিয়ার মতনই, ঝুড়ি ভাজা, যেটা আমাকে ঝুড়ি ভাজা বলি, ওরা ভুজিয়া বলছে। ঠান্ডা ঠান্ডা ক্লাব কচুরি খাওয়া যাক। তরকারি দিয়ে খেলে কিন্তু এটা কিন্তু যথেষ্ট ভালো লাগছে। আমি এর মেন ভিডিওটাতে বলেছিলাম আমার কিন্তু তখন বেশ ভালো লেগেছিল, যেগুলো গরম খেলে মেনলি ভালো লাগে। তো এতখানি বাইরে গরম ছিল সেই জন্য আর ভিডিওটা করতে পারিনি, হয়তো ওখানে করতে পারলে সব থেকে বেটার হতো। এইটার ফ্লেভারটা অনেকটা কম, তো কচুরিটার দিক থেকে এটাতে আমি খুব একটা স্বাদ সেভাবে পাচ্ছি না। আমার ব্যক্তিগত মতামত অবশ্যই, কচুরির দিক থেকে আমার এটা একটু বেশি ভালো লেগেছে, এটা একটু কম। তরকারি দুজনের না প্রায় সিমিলার রয়েছে, এটা হয়তো একটু বেশি ভালো লেগেছে আজকে আমার, আর এটা হয়তো কম। এবার সেটা তোমরা যারা রেগুলার কাস্টমার তোমরা জানবে কার কোনটা ভালো লাগে। দুটো দোকানেরই খাবার মোটামুটি কাছাকাছি, খুব যে একদম পার্থক্য মানে একটা যে এইখানে আর একটা এইখানে সেরকম ব্যাপারটা কিন্তু নেই। তো আমি বলবো দুটো জায়গা থেকে ট্রাই করে দেখো, কারণ হাইপ যেহেতু দুটো জায়গাতেই রয়েছে, ট্রাই করে দেখতে পারো। আমার মোটামুটি দুটোই ভালো লেগেছে। ওই অ্যাভারেজ সাইডের দিকে আমি আবার যে পরে গিয়ে খাবো সেরকমটা না, আমার জন্য ওই লুচি আর পেটাই পরোটাই ঠিক আছে। এবার আসি দুজনের ব্যবহারের প্রসঙ্গে। দেখো আমাদের সাথে মানে যেটা হয়েছে, যেটা ব্যবহার কেউই খারাপ করেনি, লালি ছাঙ্গানিও ব্যবহার খারাপ করেনি, আর পাপ্পি মহারাজও নয়। তো উনি যেটা হলো মানে বলে দিলেন যে এখন সকালবেলা রয়েছি, বিরক্ত করা যাবে না, মানে কথা বলা যাবে না, ভিডিও করতে চাইলে সাইডে গিয়ে ভিডিও করো, সেটা করেছি। আর হচ্ছে ওনার সাথে কথা বলতে গেলে স্টুডিওতে গিয়ে কথা বলতে হবে, মানে আমাদের নিজেদের যদি কোনো স্টুডিও থাকে সেখানে আমাকে ডাকতে হবে আলাদা করে ইনভাইট করে। এবার সেটা তোমরা যদি বুঝতে পারো তো তোমরা বুদ্ধিমান, না বুঝতে পারলে আমার কিছু করার নেই, তবে উনি আসবেন। আর দাদার সাথে তো এমনি কথা বলেছিলাম, মানে হচ্ছে তোমার পাপ্পি মহারাজের যে দোকানের ওই দাদার সাথে, ওখানে তো কথা বললাম। এর আগের যে ভিডিওটা তোমরা দেখেছো সেখানে দাদা তো কথা বলেছে, বেশি টুকটাক যা জিনিসপত্র জিজ্ঞেস করা সেগুলো করেছিলাম। ওনাকেও জিজ্ঞাসা করলে এর বাইরে বেশি কিছু জিজ্ঞাসা করতাম না, যেগুলো আমরা সাধারণভাবে সব জায়গায় জিজ্ঞাসা করে থাকি। এর বেশি কিছু নেই, আমরা রেসিপি জানতাম না, ঠিক আছে। যাই হোক, ওটার বিষয়ে আমি যাচ্ছি না। উনি ব্যবহার কিন্তু আমাদের সাথে খারাপ করেননি, যেটুকু বলার উনি মুখের উপর বলে দিয়েছেন। আমরা বললাম হ্যাঁ আমরা সাইডে গিয়ে ভিডিও করবো, করে নিয়েছি। তো দুটোকে এনে দুটো একটা ওই কম্পারিজন মতন করার চেষ্টা করলাম, কি হয়েছে আমি জানি না। যেটা মোটামুটি লেগেছে টুকটাক আলাদা পার্থক্য সেগুলো বলে দিয়েছি। আর বেশি হেজাবো না, ভিডিওটা হয়তো এমনিতে অনেকটা বড় হয়ে গেছে। কে কতজন এখন ওই দেখছো সেটাই আমার একটু ডাউট রয়েছে। যাই হোক, কেউ যদি দেখে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা কি করতে হবে একটু সাবস্ক্রাইব করে নিও, ওটা ফ্রিতে হয়, টাকা পয়সা লাগে না, কোনো টাকা পয়সা আমি নিজে নিও না, ঠিক আছে। করবে, ভালো ভালো কন্টেন্ট দেবো, যদি সেখানে যেতে চাইলে যেতে পারবে, মানে আমাকে যদি মনের কথা বলতে চাও মনের কথা বলতে পারো, গল্প টল্প করার জন্য কমেন্ট সেকশনটা খোলা রয়েছে, যা খুশি কমেন্ট করতে পারো, আমিও তোমাদের সেরকম অনুযায়ী রিপ্লাই দেবো, ঠিক আছে। গল্প হবে, খেলা হবে, সবকিছু হবে। লাইক টাইক করে দিও। আজকে বলতে টাটা। খাচ্ছিলাম তো, ঠিক আছে। এবার দেখো সব একসাথে, ঠিক আছে। দুটো তরকারিকে এক জায়গায় মিশিয়ে নেওয়া হয়েছে, ঝুড়ি ভাজা মিশিয়ে নেওয়া হয়েছে, কচুরি গুলো মিশিয়ে নেওয়া হয়েছে, আর সেটা এবারে খাবে সায়ন। এখন আর কিছু বোঝা যাচ্ছে না কার তরকারি ভালো কার কচুরি ভালো, সব সময় ঝুড়ি ভাজা এখন সব ভালো।